মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সিরাজগঞ্জের মুসলমান গো, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন মুসলমান ইমানদার এক আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ডাক দিয়া বলে তোমরা আমি আল্লাহর এক ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো, অন্য কারো ইবাদত করবা না। কারণ অন্য কেউ তোমারে বানাই নাই, আমি আল্লাহ বানানেওয়ালা। তার নাম কি বলেন? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বানানেওয়ালা মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ ছাড়া তোমারে কেউ বানাই নাই। আল্লাহ বলেন আমি আল্লাহর ইবাদত করো। তুমি আমি রূহের জগতে কথা দিয়েছি, ও আল্লাহ তুমি আমাদের রব, তুমি আমাদের মালিক, তুমি ছাড়া আমার কোনো মালিক নাই। আল্লাহর দরবারে কথা দিয়া ও গোলাম আজকে দুনিয়াতে আইসা আল্লাহর ইবাদত করে না। আল্লাহ বলে ও বান্দা দুনিয়াতে তো আমি আল্লাহ পাঠাইলাম আমি আল্লাহর ইবাদতের জন্য। ও মুসলমান গো ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ বলে ও গোলাম আমি আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগিতে পাঠাইলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে ও গোলাম দাঁড়াও, আমি আল্লাহ তো আমি আল্লাহর ইবাদতের জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম, কিন্তু দুনিয়াতে যাওয়ার পর তোমরা আমি আল্লাহরে ভুলে গেছো। কোন মালিকের ইবাদত করো? ওই মালিকের ইবাদত করার জন্য তো আমি আল্লাহ তাআলা তুলে দুনিয়াতে পাঠাই নাই। আল্লাহ বলেন এক আল্লাহর ইবাদত করো। কিন্তু মুসলমান ইমানদার আল্লাহর গোলাম দুনিয়াতে আইসা বলে আমি এক আল্লাহরে মানি, কিন্তু বান্দা নামাজ পড়ে না, কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে আইসা বলে আমি এক আল্লাহরে মানি, কিন্তু রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম দুনিয়াতে ডাক দিয়া বলো আল্লাহ তোমারে মানি, কিন্তু না না দুনিয়াতে আসার পর আমার রবরে ভুলে গেছো, আমার আল্লাহরে ভুলে গেছো। আল্লাহ ডাক দিয়া বলে গোলাম তুই তো আমি আল্লাহরে ভুলে গেছো, কিন্তু আমি আল্লাহ তাআলা তোরে ভুলি নাই। আল্লাহ বলে ও দুনিয়ার মুসলমান গো, আমি আল্লাহ যদি তোমারে ভুলিয়া যায় তোমারে কে তোমার গুনাহ কে maaf করবে? তোমারে দুনিয়াতে কে তোমারে লালন পালন করবে? আল্লাহ বলে দুনিয়ার সবাই সত্যের জন্য পাগল, আমি আল্লাহ কিন্তু পাগল না। ও পয়গম্বর আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ও পয়গম্বর আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহর কোনো শরীক নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আবার আমি আল্লাহ তাআলা কারো থেকে জন্ম নেই নাই। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়া বলে ও পয়গম্বর গো আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন আমি আল্লাহ বড় মায়া করে বড় মহব্বত করে বানাইলাম। ও সিরাজগঞ্জের মুসলমান গো ভালো করে শুনিয়া নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়া বলেন ও পয়গম্বর আপনার ওই উম্মত যখন তার মার দরবারে হাজার অপরাধ করার পর যখন তার মারে একবার মা মা বলে ডাক দেয়, দুনিয়ার এমন কোন মা নাই যে সন্তানকে maaf করে না। ও পয়গম্বর গো দুনিয়াতে বাবার দরবারে অপরাধ করার পর বাবার কাছে যখন মাপ চায়, দুনিয়ার এমন কোন বাবা নাই সেই বাবা তার অপরাধ সন্তানের অপরাধ ক্ষমা করে দেয় না। ও
ও পয়গম্বর, দুনিয়ার মানুষদেরকে, দুনিয়ার মা বাবাদেরকে মাত্র 1% মহাব্বত আমি আল্লাহ তাআলা দিলাম, বাকি 99% মহাব্বত আমি আল্লাহর কাছে রেখে দিলাম। ও পয়গম্বর, দুনিয়ার মানুষদের তাকায় দেখেন 1% মহাব্বতের কারণে সিরাজগঞ্জের মুসলমান 1% মহাব্বতের কারণে সন্তানের জন্য মা গলায় দড়ি দেয়, বাবা গলায় দড়ি দেয়। মা বাবার জন্য সন্তান গলায় দড়ি দেয়, মা বাবার জন্য ছেলে মেয়ে গলায় দড়ি দেয়। কথা বলেন ঠিক কিনা? প্রেমিক প্রেমিকার জন্য গলায় দড়ি দেয়। ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষের মধ্যে 1% মহাব্বত দেওয়ার কারণে সে যদি এত কিছু করতে পারে, ও পয়গম্বর আপনি জানায়া দেন আমি আল্লাহর কাছে 99% মহাব্বত আছে। আমি আল্লাহ সব সময় বান্দার দিকে চাইয়া থাকি। আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম বান্দার ইবাদত করার জন্য, কিন্তু না না, এই বান্দা ইবাদত করলো না, এই বান্দা নামাজ পড়লো না, এই বান্দা রোজাও রাখলো না, হজও করলো না, সারা দিন যায় আমি আল্লাহর একবার আল্লাহ বলেও ডাক দেয় না। ও পয়গম্বর গো, ফজরের সময় গুনাহ করছে, ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ তোমার বান্দা গুনাহ করেছে, গুনাহ লিখবো নাকি? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, না না, খবরদার বান্দার গুনাহ লিখবা না, একটু দাঁড়াও, আমার বান্দা একটু পরে তওবা করবি। একটু পর যখন জহর হয়ে গেল, ও আল্লাহ গো, তোমার বান্দা তো তওবা করলো না। ডাক দিয়া কয়, ফেরেশতার দল, গুনাহ লেখার কোনো দরকার নাই, আর একটু দাঁড়াও, আমার বান্দা আর একটু পর তওবা করবে। দেখতে দেখতে আসর হয়ে গেল, আল্লাহ আসরের সময় হয়ে গেল, তোমার বান্দা তওবা করলো না। ডাক দিয়া বলে, দাঁড়াও, আর একটু দাঁড়াও, একটু পরে আমার বান্দা তওবা করবে। মাগরিব হয়ে গেল, তবুও তওবার কোনো আওয়াজ নাই। ও আল্লাহ গো, ফজরের সময় গুনাহ করেছে, তোমার বান্দা তওবা করে নাই। ও আল্লাহ গো, জোহরের সময় হয়েছে, আসরের সময়, মাগরিবের সময় হয়, তবুও তোমার বান্দা তওবা করে নাই। আল্লাহ ডাক দিয়া বলে, দাঁড়াও, আর একটু, হয়তো আর একটু পর আমার বান্দা তওবা করবে। ঈশা নামাজ হয়ে গেছে, তবুও বান্দা তওবা করে না, নামাজ পড়ে না। আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ তোমার বান্দা ঈশা হয়ে গেল, তবুও তওবা করলো না, নামাজ পড়লো না। ডাক দিয়া কয়, ও ফেরেশতার দল, দাঁড়াও, হয়তোবা বান্দা সারাদিন নামাজ পড়ে না, হয়তোবা তাহাজ্জুদের নামাজ পড়িয়া পড়িয়া আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বান্দা দোয়া করবে, তওবা করবে, তাহাজ্জুদের সময় হয়ে যায়, আল্লাহর বান্দা ঘুমায়, তবুও তওবার কোনো আওয়াজ নাই। ডাক দিয়া বলে, আল্লাহ গো, ফজরের সময় গুনাহ করলাম, আমরা বললাম গুনাহ লিখবো নাকি? জোহর হয়ে গেলাম, আমরা বললাম গুনাহ লিখবো নাকি? আপনি বললেন না না। ও আল্লাহ গো, আসর হয়ে গেল, আমরা বললাম গুনাহ লিখবো নাকি? আপনি বললেন না না। ও আল্লাহ গো, মাগরিব এশা হয়ে যায়, আমরা বললাম গুনাহ লিখবো নাকি? আপনি বললেন না না। আল্লাহ এখন তাহাজ্জুদের সময় শেষ হয়ে যায়, আবার ফজর হয়ে যায়, তবুও তো তোমার বান্দা তওবা করলো না। আল্লাহ ডাক দিয়া বলেন, ও ফেরেশতার দল, যাও যাও, আমি আল্লাহ বান্দার গুনাহ লেখার অনুমতি দিয়ে দিলাম, তবে ভালো করে শুনে নাও, আমার বান্দা যদি পরবর্তী সময়ে খাঁটি নিয়তে, খালেস নিয়তে যদি আমি আল্লাহর দরবারে তওবা করি, ও ফেরেশতা ভালো করে শুনে নাও, আমি আল্লাহ বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। ইমামুল আউয়ালিনাল আখিরিন, বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন, খাতমুল মুরসালিন, আখিরামুদ বুদ ফখরুল আউয়ালিন।
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও গোলাম, আমি আল্লাহ পাঠাইলাম তোমাদেরকে দুনিয়াতে আমি আল্লাহর ইবাদতের জন্য। ও গোলাম, আমি আল্লাহ পাঠাইলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি এক আল্লাহকে মানার জন্য। কিন্তু না না, দুনিয়াতে আমি আল্লাহর বাদ দিয়া তোমরা নেতার পিছনে পাগল হয়ে গেছো, তোমরা মেম্বারের পিছনে পাগল হয়ে গেছো, চেয়ারম্যানের পিছনে পাগল হয়ে গেছো। ভালো করে শুনে নাও, মেম্বারের কাছে যাবা, মেম্বার তোমার একবার দিবে, চেয়ারম্যানের কাছে যাওয়া, চেয়ারম্যান তোমাকে একবার দিবে। এ দুনিয়ার এমপির কাছে যাও, দুনিয়ার এমপি হয়তো বা একবার দুইবার দিবে, তারপরে আর দিবে না। আল্লাহ বলে, ও গোলাম, আমি আল্লাহর কাছে যত চাইবা তত পাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে যত চাইবা, ও বান্দা, আমি আল্লাহর কাছে বান্দা যত চাই, আমি আল্লাহ বান্দার ডাকে, বান্দার চাওয়া দেখে আমি আল্লাহ খুশি হয়ে যায়। যখন কোন বান্দা আমি আল্লাহর কাছে চাই না, আমি আল্লাহ বড় বেজার হয়ে যায়। এই জন্য চাইলে চাইতে হবে কার কাছে? কথা বলেন, কার কাছে? জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর কাছে চাও। ও বান্দা, রিজিক দরকার আমি আল্লাহর কাছে চাও, এ টাকা দরকার আমি আল্লাহর কাছে চাও, অর্থ দরকার আমি আল্লাহর কাছে চাও, সম্পদ দরকার আমি আল্লাহর কাছে চাও। বান্দা, তোর যা কিছু প্রয়োজন সব কিছু আমি আল্লাহর কাছে চাও। এই জন্য ইবাদত করতে হবে কার? কথা বলেন, ইবাদত করতে হবে কার? আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ সারা প্রিয় বন্ধু আর দুনিয়াতে কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে ডাক দিয়া বলে, ও বাবা গো, বলো 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 আমার আল্লাহ কে? আজর ডাক দিয়া বলে, তোমার আল্লাহ হলো নমরুদ। চলে গেলেন নমরুদের কাছে, চলো দেখি আমার আল্লাহ নমরুদ কেমন দেখতে হয়। নমরুদের কাছে যাওয়ার পর তাকায় দেখে নমরুদ বুরকা পরে আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ডাক দিয়া বলে, ও বাবা, না না না, আমার আল্লাহ, আমার খোদা বোরকাওয়ালা খোদা হইতে পারে না, নিশ্চয় এটা খোদা নামক শয়তান। জোরে বলেন ঠিক কিনা? ও বাবা, এটা আমার খোদা হইতে পারে না। আজর ভাবে আমার ছেলে তো অনেক বড় বুদ্ধিমান। ও বাবা দাঁড়াও, তোমার খোদা হলো সূর্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা যখন সূর্য উদিত হয়, সব সময় সূর্যের দিকে তাকায় থাকে। এক সময় সূর্য ডুবিয়া গেল, ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, না না, এটা আমার খোদা হইতে পারে না। ইব্রাহিম নবী এবারে চলে গেলেন, ডাক দিয়া কয়, ও বাবা গো, নমরুদকে দেখাইলা, নমরুদ আমার খোদা না। ও বাবা, ওই সূর্য আমার খোদা না। ডাক দিয়া বলে, ছেলে, খোদা যদি দেখতে চাও রাত্রে বেলা চন্দ্ররে দেখবা, ওই চন্দ্র তোমার খোদা। ডাক দিয়া বলে, না না, ওই চন্দ্র আমার খোদা না। কই কে তাহলে তোর খোদা? ডাক দিয়া কয়, ও বাবা শুনে নাও, আসমান যিনি বানাইছেন, জমিন যিনি বানাইছেন, ওই চন্দ্র যিনি বানাইছেন, সূর্য যিনি বানাইছেন, ওই নমরুদরে যিনি বানাইছেন, আমারে যিনি বানাইছেন, তার নাম হলো আল্লাহ। ওই আল্লাহ আমার খোদা। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে দুঃখ কষ্ট ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য বলি সবাই আজকে স্বার্থের জন্য পাগল। ও যুবক ভাই, তাকায় দেখো, বন্ধু স্বার্থের জন্য পাগল। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার বাবা স্বার্থের জন্য পাগল। আমার আল্লাহ বলে, আমি আল্লাহ স্বার্থের জন্য
পাগল না, পাগল না, কারণ একটাই হলো আল্লাহ সত্যের জন্য পাগল না। আল্লাহ বলেন আমি আল্লাহ তো মা নাই, আমি আল্লাহ তো বাবা নাই, আমি আল্লাহ বড় দয়া করে মায়া করে মহাব্বত করে বান্দারে বানাইছি। বান্দা যখন আমি আল্লাহর একবার আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আমি আল্লাহ আমার রহমতের কোলের মধ্যে বান্দার তুলায় নিয়া বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিই। এই জন্য সর্বদাই সর্বহালতে কাকে ডাকতে হবে বলেন? আল্লাহকে ডাকতে হবে। বিপদের মধ্যে পড়ে গেছেন, আল্লাহকে ডাকতে হবে। ও মুসলমান ইমানদার, ও যুবক, টাকা দেখো কত বন্ধু, কত বন্ধুরে প্রেমিকার জন্য মারে আছে না নাই? কত সন্তান তার মারে স্বার্থের জন্য মায়েরা ফেলাই আছে না নাই? কত মা কত সন্তানের স্বার্থের জন্য দুনিয়াতে জবাই করে দেয় আছে না নাই? এই বাংলার জমিনে তাকাও, এই তো কয়েক বছর আগের ঘটনা, করোনার কালীন ঘটনা, আপনারা তো সবাই জানেন। ওই করোনার সময় তাকায় দেখেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক এর সন্তান তার বাবার লাশটা ছয় না, সন্তান তার বাবার লাশটা ধরে না। কই ধরবো কেমন করে? কই বাবার গায়ে করোনা আছে, কথা বলেন ঠিক কিনা? কই না না না, বাবার ধরা যাবে না, বাবার গায়ে করোনা আছে, করোনা যদি আমারে ধরে। ও দুনিয়ার মানুষ কবে বুঝবারে মানুষ, এই দুনিয়া কিছুই না, এই দুনিয়াটা একটা খেলার পুতুল। এই দুনিয়াতে আসছো, আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও গোলাম, আমি আল্লাহ তাআলা তো তোমারে দুনিয়াতে পরীক্ষা করার জন্য পাঠাইছি। কিসের পরীক্ষা জানো? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তাআলা ভালো কাজের পরীক্ষা করার জন্য তোমারে পাঠাইলাম। ও গোলাম, আমি আল্লাহ তাআলা ভালো কাজ করার জন্য তোমারে দুনিয়াতে পাঠাইলাম। কিন্তু বান্দা না 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 না, ভালো কাজ করে না, বান্দা জিনা করে, বান্দা সুদ খায়, বান্দা ঘুষ খায়, বান্দা অপকর্মের মধ্যে লিপ্ত থাকে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া কয়, গোলাম, আমি আল্লাহ তাআলা তো চাইলেই তোরে ধরতে পারি, চাইলেই তো তোরে ধরতে পারি, কিন্তু না না না, এই হাত দিয়া যখন বান্দা তুই গুনাহ কর, আল্লাহ চাইলেই তো হাতটা মুহূর্তের মধ্যে পঙ্গু করে দিতে পারেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তো চাইলেই চোখ দিয়ে যখন গুনাহ করো, আল্লাহ চাইলেই তো চোখের পর্দাটা বন্ধ করে দিতে পারেন। আল্লাহ কয় না না, আমি আল্লাহ হাত পঙ্গু করব না, চোখটা বন্ধ করব না। ও বান্দা, তুই যখন জবান দিয়া অন্যের গালি দাও, আমি আল্লাহ চাইলেই পারতাম জবানটা তোর বন্ধ করে দিতে, কিন্তু না না, আমি আল্লাহ দেই না। ও বান্দা, আমি আল্লাহ তুই চাইলেই পারতো তোর পা দুটো ন্যাংরা করে দিতে, কিন্তু না না না, দেই নাই। আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ হাতকে প্রশ্ন করব। ও বান্দা, ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ কানকে প্রশ্ন করব, চোখকে প্রশ্ন করব, জবানকে প্রশ্ন করব, সব অঙ্গ প্রত্যঙ্গগুলো ওই দিন তোর বিরুদ্ধে সাক্ষী দিবি। ও দুনিয়ার মুসলমান ইমানদার, ও সিরাজগঞ্জের মুসলমান, ও যুবক ভাই, ও পদ্মারালের মাগ, হাত একটু ফুরিয়াই গেলে, ব্যথা লাগলে ডক্টরের কাছে যাও, বলো বলো বলো, এই হাতটা যদি কাটিয়া যায় ডক্টরের কাছে যাও, ব্যান্ডেজ করো। অথচ কিয়ামতের ময়দানে আমার হাতটা আমার বিপক্ষে সাক্ষী দিবে। ও মা গো, দুনিয়া
দুনিয়াতে চোখের মধ্যে একটু পোকা পড়লে পেরেশানি হয়ে যাও, কেমন করে পোকা বাহির করতে হবে, অথচ কিয়ামতের ময়দানে চোখ দুটো সাক্ষী দিবে। ও যুবক ভাই গো, এই মাথা দিয়া কত কি করেছো? মাথার চুল বড় হইলেই নাপিদের কাছে যাওয়ার দরকার হয়, সাবান দেওয়ার দরকার হয়। ও মুসলমান ইমানদার, শ্যাম্পু দেওয়ার দরকার হয়, কত যত্ন নিলা, অথচ কিয়ামতের ময়দানে এই মাথাটা তোমার বিপক্ষে সাক্ষী দিবে, পাগুলো তোমার বিপক্ষে সাক্ষী দিবে, সব অঙ্গ প্রত্যঙ্গগুলো তোমার বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ বলে, ও গোলাম, আমি আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে তোরে কিছুই বলবো না, কিন্তু যাও যাও, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা যখন ধরবো, বলো 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 হে গোলাম, বলো দেখি ওই দিন তুমি কই যাবা? এই জন্য দুনিয়ার জিন্দেগিতে ইবাদত করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, ইবাদত করার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহরে আল্লাহ বলে মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহরে আল্লাহ বলে মানবেন, এক আল্লাহর ইবাদত করবেন। কিন্তু আমরা এমন মুসলমান, ও আল্লাহ তোমারে মানি, তোমার ইবাদত করি, তোমারে বিশ্বাস করি, কিন্তু আল্লাহর ইবাদত বান্দা করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? এ জুমার দিন তাকায় দেখবা গো, ইমাম সাহেব বয়ান শুরু করে, বয়ানের সময় লোক নাই, কিন্তু খুতবার সময় নামাজ যখন এক রাকাত যখন শুরু হয়, তখন মসজিদ ভরিয়া যায়। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, মুসলমানের তো এমন হওয়া দরকার, মুসলমান আজান দিতে বেশি দেরি হবে, মসজিদে যাইতে বেশি দেরি করবে না, কিন্তু মুসলমান না, মুসলমান আজান দেয় তবুও মসজিদে যায় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আমি আল্লাহ, এক আল্লাহকে মানো, এক আল্লাহর ইবাদত করো। এক আল্লাহর ইবাদত করার কথা বলেছেন। আল্লাহ বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে সুন্দর ব্যবহার করো, সাবালিল ব্যবহার করো। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বড় দুঃখ লাগে, কষ্ট লাগে রে ইমানদার। আজকে নিজের ঘরের মধ্যে শ্বশুরের জায়গা হয়, শাশুড়ির জায়গা হয়, সমুদ্রের জায়গা হয়, শালাশালির জায়গা হয়, কিন্তু দুঃখের বিষয় বুড়া মা বাবার জায়গা হয় না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে শুনে নাও, মা বাবার খেদমত যদি ভালো মতো করতে পারো, মা বাবার কথা যদি মানো, মা বাবার কথা মতো যদি শোনো, ও ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর নবী বলেন, মা বাবার কথা মতো চলিয়া এমন কথা শোনা যাবে না যদি ইসলাম বিদ্বেষী হয়, তবে ইসলামের পক্ষের কথা যদি হয়, মা বাবার খেদমত যদি বান্দা তুই কর, মৃত্যুবরণ করতে বেশি দেরি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিতে বেশি দেরি করবে না। ও বান্দা ইমানদার আল্লাহর গোলাম, যেহেতু কবরস্থানের মাহফিল, কবরের বিষয়ে কিছু বলার দরকার। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়া যাইতেন, দুই চোখ টপ টপ করে, দুই চোখ বে 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 পানি পড়তো। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, উসমান আপনি কান্না করেন কেন? ডাক দিয়া বলে, তাকায় দেখ, ওই কবর সবার জন্য অপেক্ষা করতেছে। কিসের টাকাওয়ালা, কিসের সম্পদওয়ালা, কিসের অর্থওয়ালা, কে চেয়ারম্যান, কে মেম্বার, কে ধনী, কে গরিব, ওই কবরের মধ্যে কোনো পার্থক্য নাই, কোনো পরিচয় নাই, কোনো পরিচয় নাই। হে আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু
ও পদ্মার মাগো, ও যুবক ভাই একটু ভালো করে শুনো। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর করার জন্য যখন রেডি হয়ে গেলেন, মাটির মধ্যে চোট দেয় আর ডাক দিয়া বলে, ও কবর, আজকে তোমার মধ্যে কি আসবে তুমি কি জানো? ও কবর রে, জান্নাতের সরদারনি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও কবর শুনো, খবরদার বেয়াদবি যেন না হয়। আবার মাটির মধ্যে চোট দেয়, ডাক দিয়া বলে, ও কবর, আজকে তোমার মধ্যে কি আসবে তুমি কি জানো? জান্নাতের সরদার হাসান হুসাইনের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও কবর, খবরদার বেয়াদবি যেন না হয়। আবার কবরের ডাক দিয়া কয়, কবর, আজকে তোমার মধ্যে কি আসবে তুমি কি জানো? দু জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও কবর শুনো, খবরদার বেয়াদবি যেন না হয়। কবরে আওয়াজ খুলিয়া গেল, ডাক দিয়া কয়, রে আবু যার, ভালো করে শুনো, আমি কবর নবীর কন্যারে চিনি না। হে, আমি কবর হাসান হুসাইনের মারে চিনি না, আমি কবর ফাতেমারে চিনি না। আমি কবরের মধ্যে ব্যবহার হবে ভালো যদি আমল হয় ভালো, আর আমি কবরের ব্যবহার হবে খারাপ যদি আমল নামা হয় খারাপ। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? একটু ভেবে দেখো না, কবরে কি যাইবা না? অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। দিলে ভরায় অহংকার, চিনো না আজ খোদার ঘর। দিলে ভরায় অহংকার, চিনো না আজ খোদার ঘর। কেমনে সে তাই থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? একটু ভেবে দেখো না, কবরে কি যাইবা না? আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া? আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া? নামাজের লাগি কি তোর মোটেও মায়া লাগে না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? একটু ভেবে দেখো না, কবরে কি যাইবা না? আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া? আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া? নামাজের লাগি কি তোর একটু মায়া লাগে না? কবরের লাগি কি তোর একটু মায়া লাগে না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? একটু ভেবে দেখো না, কবরে কি যাইবা না? লিল্লাহি তাকবীর।